ওপরে লেখা আছে ভারতের নির্বাচন কমিশন গভর্নর ফর্ম। প্রথমে যে ফর্মটা ফিল আপ করবে তার জন্ম তারিখ দিতে হবে অন্তত, তারপরে তার আধার নাম্বার থাকতে হবে বর্তমানে, তারপরে ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা থাকলে তার আধার নাম্বার অবশ্যই দিতে হবে, তারপরে ফোন নাম্বারটা দিতে হবে, তারপর পিতা বা অভিভাবকের নাম, বাবার নাম তো দিতেই হবে, তোমরা দেখতেই পাচ্ছ। পিতা বাবা বা অভিভাবকের ভোটার নাম্বার, তোমরা তো জানছো তোমার পিতা থাকলে তো তোমারও থাকবে, তাহলে পিতার ভোটার নাম্বারটা দিতে হবে, এতে কোনো দাগ নাই। তারপরে মায়ের নাম দিতে হবে বন্ধুরা, দিতে হবে পিতা বা অভিভাবকের নাম, পিতার নাম দিতে হবে। তারপরে যে ফর্ম ফিল আপ করছে তার মায়ের নাম দিতে হবে, আর 2025 লিস্ট অনুযায়ী। আর যে ফর্ম ফিল আপ করছে তার মায়ের ভোটার নাম্বারটা দিতে হবে। আর তারপরে যদি ওর বিয়ে হয়ে থাকে তো ওর যদি স্ত্রী থাকে তাহলে স্ত্রীর নামে এখানে স্ত্রীর নাম্বারটা দিতে হবে, আর যদি স্ত্রীর নামটা দিতে হবে, আর তারপরে না হলে স্ত্রীর ভোটার নাম্বারটা দিতে হবে। এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, যেটা সর্বশেষে এসআইআর নির্বাচন তালিকায় থাকা বিবরণ, যাদের 2002-এর নাম আছে লিস্টে তাদের জন্য এই ছকটা হলো যে নির্বাচনের নাম, যার 2002-এর নাম আছে তার নাম, তারপরে তার ভোটার নাম্বার, আত্মীয় নাম। এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে যে আত্মীয়টা কী হবে, এখানে যে নির্বাচন আছে তার বাবার নাম, তারপরে বাবার নাম দেওয়ার পরে এখানে হলো সম্পর্ক, ওর বাবায় তো হয় যথেষ্ট, এখানে ফাদার হবে সম্পর্কটা। তার জেলা যা আছে জেলা বসে যাবে, রাজ্যে যে আছে রাজ্য বসে যাবে। তারপরে বিধানসভা ক্ষেত্রের নাম, যেখানে ও ভোট দিতে যায় তার বিধানসভার ক্ষেত্রের নাম, এখানে তোমরা একদম ভালো করে দেখতে পেয়ে যাবে এখানে। তারপরে বিধানসভা ক্ষেত্রে নম্বর যেটা 2002-এর লিস্টে দেওয়া আছে সেখানে প্রথমে পেয়ে যাবে। যেরকম আমি সাপোজ একটা পেজ নিলাম, 2002-এ আছে 43 নম্বর বিধানসভা ক্ষেত্র। তারপরে এখানে বলতে চাইছে অংশের নাম্বার, অংশটা এখানে দেওয়া আছে 135 নম্বর অংশ। তারপরে ক্রমিক সংখ্যা, ওটা দেখাবো না, ওটা আমার ব্যক্তিগত ব্যাপার, ওটা আমার সিরিয়াল নাম্বার আছে। যাদের 2002-এর লিস্টে নাম নেই, যারা নতুন তাদের জন্য ইম্পর্টেন্ট এটা, তার নাম দিতে হবে তার বাবার নাম, যে ফর্ম ফিল আপ করছে, এখানে তো সবার জন্য, যে ফর্ম ফিল আপ করছে তার বাবার নাম, তার বাবার এপিক নাম্বার, যে ফর্ম ফিল আপ করছে এই ব্যক্তিটার বাবার নাম, এখানে তার বাবার ভোটের নাম্বার এখানে দিতে হবে, তার বাবার নাম, যে ছেলেটা ফর্ম ফিল আপ করছে তার দাদুর নাম, তারপরে তার সম্পর্ক কি হয়, এটা যেহেতু ওর বাবার সঙ্গে এটা সম্পর্ক ফাদারেই আসবে, ফাদার। তারপরে এখানে জেলা দিতে হবে, রাজ্যের নাম, বিধানসভা ক্ষেত্রের নাম, আর বিধানসভা এটা 2025 লিস্ট অনুযায়ী পেয়ে যাবে, এখানে নাম্বার 2025, আর এখানে ক্রমিক সংখ্যা, আর এখানে সিগনেচারটা করবে। এ হলো এসআইআর এর মূল কারণ।